আমি যদি আমার মোবাইলের ডিসপ্লেটি অফ করি তাহলে দেখবেন এখানে একটি নাম লেখা আসছে। এখানে যে কোনো নাম আপনি সেট করতে পারেন, আপনার ফোন নাম্বারটি এখানে সেট করতে পারেন। তো কিভাবে এই নামটি ডিসপ্লের উপরে শো করাইবেন সেটি ভিডিওতে আপনারা জানতে পারবেন। আমি যে মোবাইলটি দিয়ে দেখাইতেছি সেটি হচ্ছে Redmi Note 13। আপনার যে কোনো মডেল হইতে পারে, আপনার যদি Xiaomi ফোন হয়ে থাকে অথবা অন্য কোনো ব্র্যান্ডের হয়ে থাকে, Xiaomi ফোন অথবা Poco সেট হলে তো 100% এই ফাংশনটি থাকবে। আর যদি অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল হয়ে থাকে তাহলে আপনারা দেখেন এই ফাংশনটি আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আপনি কিন্তু এভাবে সেট করতে পারবেন। তো প্রথমে চলে যেতে হবে সিটিংয়ে। আমি সিটিংয়ে চলে যাচ্ছি। সিটিংয়ে যাওয়ার পর এখান থেকে দেখবেন ডিসপ্লে নামে একটি অপশন আছে, যে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। তো ডিসপ্লের উপরে আমরা ক্লিক করব, ডিসপ্লের উপরে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে দেখবেন আবার নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন লক স্ক্রিন লেখা আছে, লক স্ক্রিনের উপরে ক্লিক করতে হবে। আপনার এটি কিন্তু লক স্ক্রিন সামনেও থাকতে পারে, ডিসপ্লে না থেকে লক স্ক্রিন থাকতে পারে, তাহলে সেখানে ক্লিক করবেন। তারপর আবার নিচে যাবেন, দেখবেন অ্যালাউ ওয়ান ডিসপ্লে লেখা আছে। আপনি সিটিংয়ে কিন্তু সার্চ দিতে পারেন অ্যালাউ ওয়ান ডিসপ্লে লিখে। এই যে অ্যালাউ ওয়ান ডিসপ্লে লেখাটি আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এভাবে ওপেন হবে। এটা হচ্ছে Redmi Note 13 থেকে Redmi Note 13 না থাকে তাহলে কিন্তু এই যে এটা সোজাসুজি দেওয়া আছে এটা এভাবে থাকতে পারে। তো এখানে অ্যালাউ ওয়ান ডিসপ্লে আবার লেখা পাবেন, ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এভাবে ওপেন আছে অ্যালাউ ওয়ান ডিসপ্লে। এটি আপনারা অফ করা থাকবে, এটা যদি অফ করা থাকে এটা আপনারা ইনেবল করে দেবেন। এবং এখানে ডিসপ্লে আইটেম লেখা আছে, এখানে 10 সেকেন্ড সিলেক্ট করা আছে, কিন্তু থাক সমস্যা নেই। টার্ন অফ অন দ্য ব্যাটারি সেভ ইন অন, এটা আপনি অন করে দিতে পারেন, অফ করে দিলেও কোনো সমস্যা নেই। তো এটা আমার অফ করা আছে, অফ করা থাক। এখানে দেখবেন নানান ধরনের ফাংশন আছে, যেমন এখানে আপনি আপনার কাস্টম ইমেজ আপনি সেট করতে পারবেন। আপনি নিজের ইমেজ দিয়ে কিন্তু এটি তৈরি করতে পারবেন এবং লিখতেও পারবেন। এবং এখানে দেখুন আরও কত সুন্দর সুন্দর ইফেক্ট আছে। যেমন এটা যদি আমি সেট করি তাহলে দেখবেন কীভাবে দেখা যাবে সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং এই যে ফুলটা আছে, ফুলটা কিন্তু একটি ইফেক্ট দেবে, ঠিক আছে, ট্রানজিশন হবে। তারপর এখানে আরও বিভিন্ন নানান ধরনের আছে, এখানে টাইমিংগুলো আছে, আপনি চাইলে টাইমগুলো কাস্টমাইজ করতে পারেন। এবং উপর থেকে দেখবেন আরও বিভিন্নটা আছে, আমি একটি আপনাদেরকে সিলেক্ট করে দেখাই দিয়েছি। এবং এখানে দেখুন ঘড়ি আছে, তো আমি নিচ থেকে একটি সিলেক্ট করি। আমি যদি এটি সিলেক্ট করে দিই এবং অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করি, এখন যদি আমি ডিসপ্লেটা অফ করি তাহলে দেখবেন এখানে একটি কিন্তু ওই যে ইফেক্টটা চলে আসছে, কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এবং আপনি যদি নাম লিখতে চান কীভাবে নামটি লিখবেন, তো নাম লেখার জন্য উপরে যাবেন, এখানে দেখবেন এই সিগনেচার লেখা আছে। সিগনেচার এখানে কিন্তু দুইটি অপশন আসছে, আপনি কিন্তু শুধু আপনার টাইমটিও রাখতে পারেন। তো সিগনেচার এখানে আপনি যে কোনো কালার নিতে পারেন, এখানে দুইটি কালার আছে, যে কোনো কালার নিতে পারেন। তো আমি একটির উপর ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এই যে লেখাটি আছে লেখাটি কেটে দিতে হবে। তো আমি এখানে লেখাটি কেটে দিচ্ছি এবং এখানে আমি যে কোনো একটি লেখা লিখে দিচ্ছি। তো লেখার পরে আপনারা এখানে ইমোজিও কিন্তু ব্যবহার করতে পারেন এবং এখানে লেখার পর আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারেন। যেমন এই যে কালারটি দেখতে পাচ্ছেন, এই কালারটি আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, আপনি যে কোনো কালার দিতে পারেন এখান থেকে। এবং এই কালারটি কিন্তু অটোমেটিকভাবে আবার চেঞ্জ হয়, ঠিক আছে? তো এখানে আবার দেখতে পারেন আপনি কোথায় রাখতে চান লেখাটি, এভাবে রাখতে চান নাকি মাঝ বরাবর না সাইডে, বা আপনি কিভাবে রাখতে পারবেন সব কিছু এখানে আছে। এবং টেক্সট সাইজ আপনি বড় করতে চান নাকি ছোট করতে চান সেগুলো আপনার ইচ্ছা, আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। আপনার লেখাটি বোল্ড হবে নাকি মিডিয়াম থাকবে সেটি দিতে পারেন। বা কাস্টম কালার অটোমেটিক এগুলো যদি দেন তাহলে প্রতিবার কিন্তু এই কালারটি চেঞ্জ হবে, অটোমেটিকভাবে কালারটি চেঞ্জ হয়ে যাবে। আপনি ডেট অ্যান্ড টাইম রাখতে চান তাহলে ডেট অ্যান্ড টাইম এটা যদি অন করে দেন তাহলে দেখবেন নিচে কিন্তু ওই যে দেখুন ডেট অ্যান্ড টাইমটি কিন্তু চলে আসছে। ব্যাটারি আইকনটি যদি রাখতে চান সেটি দেখতে পারবেন, ওই ব্যাটারি আইকনটি চলে আসছে সাইটে। এবং এখান থেকে যদি আপনার নোটিফিকেশন রাখতে চান, যদি কখনো নোটিফিকেশন আসে সেটা কিন্তু দেখতে পারবেন। এটা আপনার ইচ্ছা, আপনি কাস্টমাইজ করবেন, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনি রাখবেন। তো আমি এগুলো রাখবো না, শুধু লেখাটি দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা তারপর অ্যাপ্লাই ভিউ ক্লিক করব, আমার এটি কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। তো আমি যদি এখন এটা লক করি, দেখুন যে আমার লেখাটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি Redmi Note 13 অথবা আপনার রেডমি ফোনে অ্যালাউ ওয়ান ডিসপ্লে খুঁজে বের করে আপনার লক স্ক্রিনটা থাকে, এখানে আপনার এই লেখাটি শো করাইতে পারেন। আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার ফোন নাম্বার দিতে পারেন, এমনকি আপনার নিজের ছবিটাও কিন্তু দিতে পারেন। আপনার অ্যালাউ ওয়ান ডিসপ্লে লিখে যদি আপনি সিটিংয়ে সার্চ দেন তাহলে কিন্তু সরাসরি এখানে চলে আসবে। ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে, কোনো সমস্যা পড়ে থাকলে মোবাইল অথবা কম্পিউটারে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব।